আসসালামু আলাইকুম টু অল মাই লাভলি ভিউয়ার্স অন মাই চ্যানেল গ্লিমস অফ ইজা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল থেকে শুরু করতে যাচ্ছি একটি ব্লগ, খুব সুন্দর একটি ওয়েদার নিয়ে। তো আজকে আমার ডে অফ, তাই একটু বাসায় ব্রেকফাস্ট করার সুযোগ হলো। যদিও ডে অফের দিনগুলোতে প্ল্যান করে থাকি সকালবেলা উঠে খুব দেশীয় নাস্তা করব, ঘুম থেকে ওঠার পরে যদিও মুড থাকে না, তাই খুব সিম্পলের মধ্যে নাস্তাটা শেষ করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বাসার অন্যান্য সদস্যদের যখন একসাথে ডে অফ থাকে তখন মর্নিং ব্রেকফাস্ট করার মজাটাই অন্যরকম। একা একা মর্নিং ব্রেকফাস্ট আসলে সিম্পলই ভালো লাগে। এই সময়টাতে যদি আমার হাজব্যান্ড এখন পাশে থাকতো, সে অবশ্যই মিল্কে ওয়ার্ম করে সিরিয়াল খেতে পছন্দ করত আর আমার ব্রেকফাস্টটা রেডি করে দিত। যদিও এই সময়টাতে একা ব্রেকফাস্ট করতে গিয়ে আমি ওনাকে খুবই মিস করছি। কিছু করার নেই, ওনার আজকে ডে অফ নেই, তাই আমাকে একা একা এই ব্রেকফাস্টটা এনজয় করতে হবে। যেদিন ডে অফ থাকে অনেক সময় দেখা যায় আমি বাসায় ব্রেকফাস্টও করি না, বাইরে ঘুরতে বেরিয়ে যাই। আর উনি সবসময় বলে বাইরে থেকে আমরা ব্রেকফাস্ট করি। এই তো, কাজ তো করতে হবে, কাজ ছাড়া কোনো গতি নেই। একসাথে ডে অফ থাকলে হয়তো ভালো লাগতো। কাজ থাকলে দেখা যায় খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, বাট যদিও এখন সকাল 11:30 বাজে। যদিও আমার ডে অফ, বাট অনেক অ্যাসাইনমেন্ট জমা হয়ে আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। কি লেটার আসলো পরে দেখা যাবে। এর মধ্যে আমি একটি কফি বানিয়ে নেই। অ্যাজ ইউজুয়াল আমি ব্ল্যাক কফি খেতে অনেক বেশি পছন্দ করি, আর এর সাথে 2 স্পুন কোলাজেন আমি নিয়ে নিচ্ছি। দ্যাটস ইট। এখন কফিটা এনজয় করব। খুব সুন্দর একটা সানি ওয়েদার, দেখে মনে হচ্ছে না অনেক বেশি রোদ আর অনেক বেশি গরম হবে, আসলে তাই না। খুব মিষ্টি মিষ্টি রোদ, বাট বেশ ঠান্ডাও আছে। আমি একটি লাইট জ্যাকেট পরে একটু হাঁটতে বের হয়ে আসলাম। হাঁটতে হাঁটতে একটু সেভার্সে আসছি, কিছু টুকটাক কেনাকাটা ছিল আমার, সেগুলা কিনে নিচ্ছি। রুমের জন্য ডিহিউমিডিফায়ার খুঁজতেছিলাম, বাট দেখি কোনটা নেওয়া যায়। রেগুলার আমি যেহেতু বাইরে যাই, আরও কিছু টুকটাক কেনাকাটা করে নিচ্ছি। কেনাকাটা শেষ করে এসছিলাম একটি টার্কি শপে মর্টার অ্যান্ড পেস্টল দেখতে। আমার কাছে অতটা ভালো লাগেনি, তাই আমি নেইনি, তারপরও দেখতেছিলাম। আর খুব ইন্টারেস্টিং লাগলো চায়ের মগ দেখে। চায়ের মগটা দেখে মনে হচ্ছিল আমাদের বাংলাদেশে যেসব মামারা টঙের দোকানে চা সেল করে, ওনারা এই কাপগুলা ইউজ করে। যাক, আমি টুকটাক দেখে তেমন কিছু আমি কিনি নেই, যেহেতু আমার ভালো লাগেনি, বের হয়ে আসলাম। আর যেতে যেতে একটি শপে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখেছি। এই যে দেখেন, ট্যাক্সি। মনে হচ্ছিল এই ট্যাক্সিটা দেখে আমি দেশে চলে এসেছি। আচ্ছা, এরপরে কিছু ফ্রেশ ফ্রুটস ছিল, বাট ফ্রুটসের লিড ওপেন ছিল বিধায় আমি এখান থেকে কিনিনি। তারপরে আবার শপে চলে আসছি। শপে এসে আরও কিছু কেনাকাটা সেরে নিলাম। এই তো সব কেনাকাটা শেষ, এখন বাসায় চলে আসছি। বাসায় এসে আমার আপুকে দেখতে পেলাম, সে পিকেল বানিয়েছিল। তো পিকেলটা জারে নিচ্ছে, যেটা দেখে আমার খুব মনে পড়ছিল ছোটবেলায় যখন কেউ পিকেল রোদে শুকাতে দিত ছাদের মধ্যে, সেই পিকেলটা খেতে যে কি মজা, যদিও চুরি করে খেতে অনেক বেশি মজা। কারা কারা আপনারা এভাবে চুরি করে পিকেল খেয়েছেন বলেন তো। একদম দেশি স্টাইলে রোদের মধ্যে আমের জারটা রেখে দিচ্ছি। এরই মধ্যে বিকেলবেলা আমার হাজব্যান্ড চলে এসছে বাসায়। খুব সুন্দর একটা পার্কে গিয়েছিলাম কেনসিংটনে, হল্যান্ড পার্কে। মাশাআল্লাহ, পার্কটা এত সুন্দর। সেন্ট্রাল লন্ডনের পার্কটি। এই ফিশটা দেখে মনে হচ্ছে রুই মাছ নাকি অন্য কোনো মাছ, আমি মাছের নাম জানি না, বাট এখান থেকে নিয়ে সোজা ফ্রাই করে খেতে মনে হয় বেশ ভালোই হবে। আই ডোন্ট নো। একটু সানি ওয়েদার হইলে এই সময়টাতে খুব ভালো লাগতো, যদিও
কিছু করার নেই। চারপাশটা খুব সুন্দর লাগছিল, দেখতেছিলাম। পার্কটা বেশ বড়, খুব সুন্দর, ওয়েল অর্গানাইজ। যখন আমি প্রথম এন্ট্রির দিকে আসতেছিলাম তখন একটা ব্লু কালারের পিকক দেখেছিলাম, খুব সুন্দর। যদিও আমি ভয়ে ভিডিও রেকর্ড করিনি। এই হল্যান্ড পার্কে ছোট্ট একটা জাপানিজ গার্ডেন কর্নার আছে। আমি সেই জাপানিজ গার্ডেন কর্নারে এখন হাঁটছি। এত সুন্দর, আসলে ভিডিওতে দেখার চাইতে সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল। আমি অল্প কিছু ক্লিপ আপনাদের জন্য রেকর্ড করেছি। আর এখানে একটি অপেরা হাউসও আছে। যদিও বৃষ্টির জন্য আমি অতটা রেকর্ড করতে পারিনি। এই যে সেই সুন্দর পিকক, মনে হচ্ছিল আমার কাছে জাম করবে, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর দূর থেকে একটু ক্যাপচার করে নিলাম। কাঠবিড়ালি, এই তো। আর জাপানিজ গার্ডেনের একটা কর্নারে তারা ব্যাম্বু শুট দিয়ে খুব সুন্দর একটা এন্ট্রি করেছে। ছোট্ট একটা টিউলিপ ফ্লাওয়ারের কর্নার, মাশাআল্লাহ খুব সুন্দর। আমি কিছু পিকচার তুলে নিলাম। 1870-এর দশকে হল্যান্ড হাউসের ফিল্ডে একজন ইলচেস্টার দ্বারা এই বাগানের একটি পার্টি ধারণা দেওয়া হয় এই পেইন্টিংয়ের মাধ্যমে। প্রতিটা পেইন্ট এত স্মুথ, যদিও আর্টিস্টরা চেষ্টা করেছে ডিফারেন্ট ফেস আর রিয়েল পার্সন তুলে ধরার জন্য। এই কর্নারটি খুবই সুন্দর। 1870 দশকের গার্ডেন পার্টির জাস্ট একটি ইমাজিনারি সিন তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এই তো ঘোরাফেরা করা শেষ, আমরা ডিনার করতে চলে এসেছি শেফার্ড বুশ অ্যারোমাতে। আমি আমার স্টার্টার নিয়ে নিয়েছি। আমি থাই স্যুপ আর কর্ন স্যুপ মিক্স করে সাথে নিয়ে নিয়েছিলাম ফিশ বল। আর এখানকার স্যুপ আসলে আমাদের দেশের মতো থাই স্যুপ তো কখনোই আশা করা যায় না। তো যাই আমরা এক্সপেকটেশন করি, অনেক সময় দেখা যায় নিজেকেই বানিয়ে নিতে হয়। আর আমি যখন বুফে খেতে যাই তখনই আমি স্টার্টারের পরে কুইকলি জাম্প করি ডেজার্ট সেকশনে, কারণ মেইন কোর্সের প্রতি আমার অতটা ইন্টারেস্ট থাকে না। প্রথমত আমার কাছে মনে হয় সেম জিনিস আমরা এভরিডে খাই, চিকেন, বিফ, ল্যাম অথবা ফিশ, এজন্য আমার মেইন কোর্স অতটা ভালো লাগে না। এই তো খাওয়া দাওয়া শেষে আমি প্যান আইসক্রিম ট্রাই করতে গিয়েছিলাম। আমি নিয়েছিলাম অরিও বিস্কিট দিয়ে যেটা করে, আর আরেকটা নিয়েছিলাম আমি লোটাস বিস্কফের ফ্লেভারের। তো যখন আইসক্রিম বানাচ্ছিল তখন একটু দেখতেছিলাম। এই তো রেকর্ড করার সময় মনে হচ্ছিল আমি ট্রাই করলে আমি পারবো, যদিও না, আমি ট্রাই করার কোনো ইচ্ছা নাই। কিছু কিছু জিনিস দেখে জাস্ট খেতেই ভালো লাগে, সব কিছু ট্রাই করলে তো আর হয় না। আজকে ইভিনিংয়ে সবার কাজ শেষ করে আমরা একসাথে ডিনার করতে বাইরে এসেছি। এই তো আইসক্রিমটা ট্রাই করার পরে আর একটু পরে আমরা বেরিয়ে যাব। আই থিঙ্ক এইরকম প্যান আইসক্রিমের যে মেশিন, এই মেশিনগুলো মেবি
অ্যাভেলেবেল আছে। জাস্ট মেবি হেভি ক্রিম দিয়ে এই আইসক্রিম বানানো হয়, আমার তেমন আইডিয়া নেই, বাট নট ব্যাড, টেস্ট ভালো ছিল। পরদিন আমরা আবার একটা সুন্দর পার্কে আসছিলাম, কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা রাতে ডিনারে গিয়েছিলাম এক আপুর বাসায়, আমরা একসাথে ডিনার করলাম। আর এই সুন্দর ক্লিপগুলো আপনাদের জন্য নিয়ে নিয়েছি। ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমাকে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।